আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আমি আবিদুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো টার্নারি অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস। চলুন আমরা প্রথমে টার্নারি অপারেটরস দেখে নিই। তো আমরা এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটা ভ্যারিয়েবল নেব। নাম্বার 1 এর ভিতরে আমি নাম্বার 20 রাখবো এবং নাম্বার 2 এর ভিতরে আমি 10 রাখবো। এরপরে আমি এখানে প্রথমে একটা কোড করি ইফ এলস দিয়ে। ইফ নাম্বার 1 greater than number 2 print number 1 else print number 2 ওকে, এটা যদি আমি রান করি তাহলে কিন্তু এখানে নাম্বার 1 দেখুন 20 এবং নাম্বার 2 10, অতএব এখানে নাম্বার 1 প্রিন্ট করবে। তো এটা যদি রান করি তাহলে দেখুন এখানে 20 আসছে, নাম্বার 1 আসছে। ওকে, এইটা কিন্তু আমরা এক লাইনে করতে পারি। এটা করার জন্য আমরা দেখুন এখানে প্রিন্টের ভিতরে লিখি প্রিন্ট। এখন আমরা ইফ প্রথমে আমরা নাম্বার দিয়ে নেব। প্রথমে আমরা এখানে ডিক্লেয়ার করি নাম্বার 1 যদি ওকে নাম্বার 1 ইফ নাম্বার 1 greater than number 2 else number 2। তো এখন দেখুন এই টার্নারি অপারেটরস মানে তিনটা এখানে অংশ থাকবে। এখানে প্রথম একটা অংশ, দ্বিতীয় একটা অংশ এবং তৃতীয় একটা অংশ। তো প্রথমে এইটা প্রিন্ট করবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আর যদি এটা ট্রু না হয় তাহলে এইটা প্রিন্ট করবে। তো এখন যদি আমি এটা রান করি তাহলে দেখুন এখানে 20 প্রিন্ট করবে। ওকে, এখানে যদি আমি 30 দিয়ে দিই তাহলে দেখুন কি প্রিন্ট করে, তাহলে অবশ্যই দেখুন এখানে নাম্বার 2 30 প্রিন্ট করবে। ওকে, তো এটা আপনারা ভেরিয়েবলের ভিতরে রেখেও করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ম্যাক্স নামে একটি ভেরিয়েবল নিলাম। ম্যাক্স ভেরিয়েবলের ভিতরে আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। এরপরে আমি এখানে ম্যাক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে আমি যদি এখানে রান করি তাহলে দেখুন এখানে আগের বার যেমন আসছে তেমনই আসবে। এখানে নাম্বার 2 বড়, তাই নাম্বার 2। ওকে, এটা হচ্ছে টার্নারি অপারেটরস। এবং এখন আমরা দেখব লজিক্যাল অপারেটরস। ওকে, লজিক্যাল অপারেটরস হলো তিনটি, অ্যান্ড, অর এবং নট। তো এখন আমি আপনাদের প্রথমে অ্যান্ড এর ব্যবহার দেখাবো। অ্যান্ড এর ব্যবহার দেখানোর জন্য আমি প্রথমে a সমান একটি ভেরিয়েবল 30 নিই, b সমান 20। আমি ভেরিয়েবলগুলো নিয়ে নিই। ওকে, এবার আমি কোডগুলো করে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা রান করি। প্রথমে রান করার পরে দেখুন এখানে 30 আসছে। তো কেন 30 আসছে, এখন আমরা এখানে দেখি কন্ডিশনগুলো। ইফ এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয় তাহলে এখানে প্রিন্ট করবে এ। এলিফ অর্থাৎ এলস ইফ এখানে বি যদি এ থেকে বড় হয় এবং বি যদি সি থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে বি, এবং যদি এই দুইটা কিছুই না হয় তাহলে এখানে প্রিন্ট করবে সি। ওকে, তো এখানে দেখুন এ 30, বি 20 এবং সি 10, তাই এখানে সবচেয়ে বড় এ, তাই প্রথম কন্ডিশনে এখানে প্রিন্ট করেছে। ওকে, আমি যদি এখানে বি 200 দিয়ে দিই তাহলে দেখুন এখানে প্রিন্ট করবে। ওকে, এখানে দেখুন 200 প্রিন্ট করছে, কারণ এখানে বি সবচেয়ে বড় এবং এখানে প্রথমে ইফ চেক করবে, ইফে কোনোটাই মিলবে না, এটাও মিলবে না, এটাও মিলবে না, তাই এখানে সরাসরি এলিফে চলে আসবে। এখন দেখুন আপনারা কিন্তু বলতে পারবেন যে এখানে এ কিন্তু সি থেকে বড়, এই কন্ডিশনটা কিন্তু ট্রু, কিন্তু এন্ড ব্যবহার করার ক্ষেত্রে এখানে দুইটা কন্ডিশনে আমাদের ট্রু হতে হবে। একটা কন্ডিশনে যদি ফলস হয় তাহলে এখানে কাজ করবে না। তো দেখুন এখানে এলিফে চলে এসছে। এটা হচ্ছে এন্ড এর ব্যবহার। এবার আমরা দেখব অরের ব্যবহার। আমি কোড করে নিচ্ছি। ওকে, তো দেখুন এখানে আমি একটা ক্যারেক্টার নিয়েছি এ। এখন আমি এখানে ইফ স্টেটমেন্ট দেব। এখন আমি এখানে ইফ স্টেটমেন্ট দেব। ইফ স্টেটমেন্টে আমি ch সমান ক্যারেক্টার সমান যদি এ হয়, অর মানে অথবা ক্যারেক্টার সমান যদি ই হয়, অথবা ক্যারেক্টার সমান যদি আই হয়, অথবা ক্যারেক্টার সমান যদি ও হয়, অথবা ক্যারেক্টার সমান যদি ইউ হয়, অথবা ভাওয়েলগুলো যদি হয় তাহলে এখানে প্রিন্ট করবে ভাওয়েল।
এলস এখানে প্রিন্ট করবে কনসোনেন্ট। তো এখন দেখুন এখানে আমি এ দিয়েছি, তাই এখানে রান যদি করি তাহলে দেখুন এখানে ভায়েল প্রিন্ট করবে, কারণ এখানে এ হচ্ছে ভায়েল, কারণ এখানে ইফ স্টেটমেন্টে এটা এ দেওয়া আছে, তাই এখানে ভায়েল প্রিন্ট করবে। ওকে, এখন যদি আমি এখানে বি দিই তাহলে দেখুন কি প্রিন্ট করে, বি দেওয়ার ফলে এখানে কনসোনেন্ট প্রিন্ট করবে, কারণ বি এর ভিতরে একটি বারও নেই। আচ্ছা, তো এখানে যদি যে কোনো একটা স্টেটমেন্ট যদি সঠিক হয় তাহলে সেটাই প্রিন্ট করে দেবে। ধরুন এখানে সব কয়টাই ভুল, শুধু লাস্টে এইটুকু কারেক্ট হয়েছে, তাও এখানে প্রিন্ট করবে ভায়েল। আর কোনোটাই যদি না হয় তখন এখানে প্রিন্ট করবে কনসোনেন্ট। তো এই ছিল অরের ব্যবহার। এখন আমরা দেখব নটের ব্যবহার। তো আমি প্রোগ্রাম করে নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো আমি কোড করে নিয়েছি। এখন দেখুন এখানে ভেরিয়েবল নিয়েছি কবির এবং সানিন। কবিরের ভিতরে কবিরের বয়স হচ্ছে 20 এবং সানিনের বয়স হচ্ছে 15। তো এখানে আমি স্টেটমেন্ট দিই ইফ নট কবির গ্রেটার দেন সানিন, অর্থাৎ কবিরের বয়স সানিনের থেকে বড় না, তাহলে প্রিন্ট করবে সানিন ইজ ওল্ডার, এলস কবির ইজ ওল্ডার। এখন দেখুন এখানে কবিরের বয়স 20 এবং সানিনের বয়স 15, অতএব এখানে কবির কিন্তু বড়, তাই এখানে প্রথমে স্টেটমেন্টটা নিবে না, তাই এখানে প্রিন্ট এলস করবে, এলসে প্রিন্ট করবে কবির ইজ ওল্ডার। তো এখন যদি আমি রান করি তাহলে দেখুন কবির ইজ ওল্ডার। এখন যদি আমি এখানে সানিনের বয়স 150 দিয়ে দিই তাহলে কিন্তু এখন অবশ্যই প্রিন্ট করবে সানিন ইজ ওল্ডার। এখানে নট অর্থাৎ কবির কিন্তু অবশ্যই সানিনের থেকে বড়, কবির যদি আমি এখানে 15 দিই, ইফ নট কবির গ্রেটার দেন সানিন, কবির সানির থেকে যদি বড় হয় না, এখানে নটের কারণে এখানে কবির যদি সানির থেকে বড় হয় এটা নেবে না, এটা না বোধক হয়ে যাবে, না বোধক হওয়ার কারণে এখানে প্রিন্ট করবে সানিন ইজ ওল্ডার। এখন এটা কিন্তু ফলস, তাই এখানে প্রিন্ট করবে এলসে গিয়ে প্রিন্ট কবির ইজ ওল্ডার। তো আশা করি আপনারা লজিক্যাল অপারেটরস এবং টার্নারি অপারেটরস বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।